নওজোয়ান যুবক সাহাবীকে দেখা যায়, নাদুস নুদুস মায়াবী চেহারা। ওই রুমের বাদশা তার সৈন্যদেরকে বলল যে ওই মুসলমানের সৈন্যদের মাঝে একটা অল্প বয়সের মায়াবী চেহারার একটা সৈন্য দেখা যায়, এর হাত কড়াটা ছেড়ে দিয়া আমার সামনে নিয়ে আসবে। রুমের সৈন্যরা চলে গেল, যাইয়া ওই নওজোয়ান যুবক মায়াবী চেহারার সুন্দর চেহারা সাহাবীকে হাত পড়া চাইডা নিয়ে আসলো রুমের বাদশার সামনে। রুম সম্রাট দেখে বলল, হে বাবা, তোমার নাম কি, বয়স কত তোমার, এখানে তুমি, তোমার পরিচয় কি, এখানে তুমি ধরা পড়লা কেন? সাহাবী জবাব দিল, হে রুমের বাদশা, আমার নাম হলো হুযাফা, সোহামি গোত্রের সাথে আমার সম্পর্ক আছে বিধায় আমাকে হুযাফায়ে সোহামি বলা হয়। বয়স আমার 22 বছর। বলেন কয় বছর? ওই এলাকার যুবকেরা আজকে যুব সমাজের উদ্যোগে এই মাহফিলের বেশিরভাগ সহযোগিতা হয়েছে। হে যুবক, এই ইসলামকে প্রথমে জিন্দা করতে যায় আল্লাহ নবীর সাহায্যকারী বানাইছে আল্লাহ পাক অল্প বয়সের যুবক দিয়া, কথা ঠিক কিনা? ওই নবীর আমলে প্রথমে যারা কালেমা পড়ে মুসলমান হয়া নবীজির সাহাবী হয়েছিলেন, এদের মধ্যে অধিকাংশই ছিল অল্প বয়সের, 8-10 বছরের, 14-15 বছরের, 16-17 বছরের, 18-20 বছরের, 22 বছরের, 26 বছর, 30-35 বছরের। এগুলা জোয়ান না বুড়া? কথা কন না কা? তাহলে আল্লাহ পাক আল্লাহ নবীর সাহায্য করেছেন, বীরের সাহায্য করেছেন যুবকদেরকে দিয়া। বর্তমানে এই আমিরাবাদ এলাকায় ইসলামকে প্রতিটা ঘরে ঘরে পৌঁছানোর জন্য, আল্লাহর কোরআনের আইন প্রজ্বলিত করার জন্য এই আমিরাবাদের যুবকরা যদি চেষ্টা করে, এই এলাকায় কোরআন বিরোধী কোনো দুশ্মন থাকতে পারে না। এই এলাকাটা হবে কোরআনের আলো দ্বারা আলোকিত, কথা ঠিক কিনা? আসেননি যুবকেরা নবীজির আমলে প্রথম যুগে ইসলামের ওই যুবকেরা যেইভাবে ইসলামের সহযোগিতা করেছে, আমিরাবাদের আজকে যুবক যারা আছেন, আপনারা ওই যুগের সাহাবায়ে কেরামের মতো জীবন যাবে আর থাকবে চিন্তা নাই, তবে আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে জিন্দা করার জন্য যা যা দরকার সব কিছু করার জন্য প্রস্তুত আছেন কিনা? থাকলে হাতটা তুলে দেখান না। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহ যেখানে, আমরা আছি সেখানে, আলেম উলামা যেখানে, আমরা আছি সেখানে, ওয়াজ মাহফিল যেখানে, আমরা আছি সেখানে, গান বাজনা যেখানে, আমরা নাই সেখানে, সুদ ঘুষ যেখানে, আমরা নাই সেখানে, জেনা ব্যভিচারী যেখানে, আমরা নাই সেখানে। খেয়াল থাকবো নি? আসলে কি হাত তুলি এটা সুন্দর আল্লাহ কইছেন না, আসলে এটার উপরে মজবুত থাকবে। আল্লাহ তুমি সবাইকে কবুল করো। আল্লাহ এই খারাপ কাজ যেখানে আছে সেখানে আমরা নাই, এখানে বলেছি আল্লাহ এই মুহূর্ত থেকে আর এই খারাপ কাজের ধারে কাছেও এবং খারাপ লোকের ধারে কাছেও আমাদেরকে নিও না। বলেন না আমি? আমি বলার উদ্দেশ্য হলো কি, একটু খেয়াল করে নবীর মহাব্বত সাহাবায়ে কেরামের অন্তরে কেমন ছিল। 22 বছরের সাহাবী হুযাফা সোহামি ওই রুম সম্রাটেরা বলল, আমার নাম হুযাফা, সোহামি গোত্রের সাথে আমার সম্পর্ক আছে বিদায় আমাকে হুযাফা সোহামি বলা হয়। বয়স আমার 22 বছর। কয় বছর? এখানে ধরা পড়েছি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে ভালোবাসার অপরাধে, মুহাম্মদের দলে ঢুকার অপরাধে। সাথে সাথে রুমের বাদশা কয়, তোমরা ফিসফিস করো কি? ওয়াজ শুনতে বসছো না একজন আরেকজনের সাথে কথা বলার জন্য বলছো? তোমার তো চোখ কান থাকতে হবে, যিনি কথা বলে তার দিকে। আল্লাহ, আমি কি বলছি বলো তো? মন নাই তো? রোমের বাদশা বলল, হে হুযাফা সোহামি, তুমি এখনো অল্প বয়সের একটা নওজোয়ান যুবক ছেলে,
ভবিষ্যৎ তোমার জীবনের অনেক কিছু আছে, তবে আমি তোমারে একটা আশা দিতেছি, আমার একটা সুন্দরী রাজকন্যা আছে, আমার রাজকন্যাটাকে তোমার কাছে বিবাহ দেব, আর আমার অর্ধেক রাজত্বের অর্ধেক তোমারে ছাইড়া দেব। শর্ত হইল মুহাম্মদের ভালোবাসা থেকে একটুখানি পিছনে হটে আসবা। সাথে সাথে 22 বছরের সাহাবী হুযাফা সুহামি জবাব দিল, হে রুমের কুত্তা, আল্লাহু আকবার বলেন না, হে রুমের কুত্তা, সাবধান সাবধান, তোর মেয়ে না আর তোর রাজত্বের অর্ধেক না, পুরা দুনিয়াটা যদি হাতের তালুতে আইনা দেশ, তারপর মুহাম্মদের ভালোবাসা থেকে এক চুল পরিমাণ পিছনে যাওয়া সম্ভব হবে না। এর বন্ধুরা আমার, রুম সম্রাটের গোসা উঠে গেল, সইতে পারলো না। সাথে সাথে কয়েকদিন কষ্ট দিল খানা পিনা না দিয়া। এরপরে ওই হুযাফা সুহামিকে গাছের সাথে প্যারাক মাইরা, হাতে পায়ে প্যারাক মাইরা শাস্তি দিয়া দিয়া কারা ডাকে এরা? ওয়াজ মাহফিলের বাইরে থেকে না ডাকিয়েন না, মাহফিল থেকে লোক ডাকো, এটা কোনটা? একটু খেয়াল করেন ভাই, মনোযোগ দেন, একটু খেয়াল করেন। গলাটা বসা সেই জন্য কষ্ট হইতেছে, না আপনাদের কাছে ভালো লাগতো, আমি বলতেও ভালো লাগতো ভাই, একটু মনোযোগ দেন। এবার হুযাফা সুহামি, এই হুযাফা সুহামি 22 বছরের সাহাবীকে প্যারাক মাইরা শাস্তি দিল। সেখান থেকে, লম্বা কথা আমি সংক্ষেপে বলছি, সেখান থেকে বাহির কইরা লোহার একটা খাঁচা প্যারাক দিয়া বানাইছে, ওই খাঁচার ভিতরে ঢুকাইয়া তারা শাস্তি দিতেছে। একটু নড়াচড়ার সাথে সাথে হুযাফা সুহামির শরীর থেকে রক্তগুলি ঝরঝর করে জমিনে পড়ে গলা কাটা মুরগির ন্যায়। সেখান থেকে বাহির কইরা রুম সম্রাট বলল, বাবা আমি তোর উপরে জুলুম করেছি, তোর শাস্তি দিয়েছি, প্রয়োজনে তোর কাছে ক্ষমা চাইব, উন্নত চিকিৎসার ব্যবস্থা করব, তবে আমার আগের মতো কথা, এখনো আমি রাজি আছি আগের প্রস্তাবে। শর্ত হইল মুহাম্মদের ভালোবাসা থেকে একটুখানি পিছনে হটে আসবা। 22 বছরের সাহাবী হুযাফা সুহামি জবাব দিল, হে রুমের কুত্তা, আবার কয়, হে রুমের কুত্তা, তোর নির্যাতনে নির্যাতনে অত্যাচারে অত্যাচারে আজকে যদি আমার জীবনটাও বের হয়ে যায়, তারপর মুহাম্মদের ভালোবাসা থেকে এক চুল পরিমাণ পিছনে যাওয়া সম্ভব হবে না। সুবহানাল্লাহ। সর্বশেষ রুমের বাদশা রাগান্বিত হয়ে সিদ্ধান্ত দিল সৈন্যদেরকে, তোমরা একটা চুলা বানাও, আগুনের চুলা বানানো হলো, চুলার ভিতরে আগুন জ্বালানো হলো, দাও দাও করে আগুনটা জ্বলতেছে। চুলার উপরে বড় একটা তৈলের কড়া বসাইলো, ওই তৈলের কড়ার মধ্যে তৈল ঢালার পর এই আগুনে যখন তৈলের কড়ার তৈলগুলি টকবক টকবক করতেছে, উতরাইতেছে, এমন অবস্থায় হুযাফা সুহামির হাত পা ভাইরা ওই ফুটন্ত তৈলের মধ্যে ছেড়ে দিয়েছে। 4 ঘন্টা যাবত 22 বছরের নওজোয়ান যুবক সাহাবীটা ফুটন্ত তৈলের মধ্যে কই মাছের মতো বাজি হইতেছে। 4 ঘন্টা পর রুম সম্রাট ডাক দিয়া বলল সৈন্যদেরকে, যাও এই 4 ঘন্টা পর্যন্ত ফুটন্ত তৈলের মধ্যে এখন আর এই হুযাফা সুহামি বেঁচে নাই, তার শরীরের চামড়া গোস্ত গুলাও ঠিক নাই, এরে তার হাড্ডি গুলা বাহির করে নিয়ে আসো, আমি দেখবো কোথায় মুহাম্মদের ভালোবাসা ঢুকেছে। রুমের সৈন্যরা যখন তৈলের কড়ার সামনে গেল, ও বন্ধু হুযাফা সুহামিকে দেখে তৈলের কড়া থেকে উঠাইয়া লইয়া তারা তাকাইয়া দেখলো হুযাফা সুহামির শরীরের চামড়ার গোস্ত তো দূরের কথা, শরীরের একটা পশম পর্যন্ত 4 ঘন্টা জ্বালানোর পর ফুটন্ত তৈলে নষ্ট করতে পারে না।
বন্ধু আল্লাহ নবীর ভালোবাসা অন্তরে জায়গা দিয়া নবীর আদর্শবান হইয়া যদি আদর্শবান হইয়া দুনিয়া থেকে যেতে পারো, দুনিয়ার আগুন তো দূরের কথা, আল্লাহ কয় জাহান্নামের আগুনও তোমার স্পর্শ করতে পারবে না, ঠিক কিনা? তাহলে বন্ধু নবীর ভালোবাসায় জোয়ান থাকার আশায় দাড়ি আর সাজবো না, বিবির খুশি করার আশায় দাড়ি আর সাজবো না। দাড়ি সাজলেও বুড়া হওয়া লাগবে, খেয়াল আছে নি কথা? আরে বন্ধু দাড়ি রাখলেও বুড়া হওয়া লাগবে। আজ থেকে বিবির ভালোবাসা বাদ, আল্লাহর নবীর ভালোবাসা অন্তরে জায়গা দিয়া প্রকৃত মুমিন হওয়ার আশায় থোতায় আর বেলেট লাগাবো না। নবীর সুন্নতটা থোতায় রাইখা নবীর সামনে সুন্নত লইয়া তরিকা লইয়া উঠবো, নবীর সাথে জান্নাতে যাব, আশা আছে কিনা? আল্লাহ যারা হাত উঠাইছে আজ থেকে আর থোতায় হাত লাগাবো না, অর্থাৎ বেলেট লাগাবো না, নবীর কলিজায় আঘাত দেব না, নবীর এই ভালোবাসার পরিচয় দেব আমার থোতায়, আমার চেহারায় দাড়িটা রাইখা বাস্তবতার সাথে আল্লাহ নবীর ভালোবাসার পরিচয় দেব। রাজি আছো তো ইনশাআল্লাহ? লম্বা করে হাত উঠা, লম্বা কইরা। আল্লাহ কখন এর জোয়ানেরা মনে করিস না, শুধু বুড়ারা মনে, তোরা মনস না। জোয়ান বুড়া চাইতে জোয়ান বেশি মরে, ঠিক না রানি? কোনটা অ্যাক্সিডেন্ট হয়, হার্ট অ্যাটাক হয়, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, নৌকা ডুবি, কক্সবাজার পিকনিক করতে যায়, বনভোজন করতে যায়, অ্যাক্সিডেন্ট হইয়া মরে বেশি জোয়ান না বুড়া? সুতরাং মনে করিস না আবু জওয়ান মানুষ কিসের দাঁড়িয়ে রাখুন, আর এই রাত্রে মালাকুল মত হাজির হতে পারে। সঠিক দিন থেকে নিয়ত কর, আল্লাহ নবীর ভালোবাসা অন্তরে জায়গা দিলাম, প্রকৃত মুমিন হলাম, নবীর কলিজার আঘাত দিব না, তোমরা এই মুহূর্ত থেকে নবীর সুন্নাত চিন্তা করবো। রাজি আছেন কিনা? আল্লাহ তুমি কবুল করা বলেন আমিন। তো কয়টা আশা করে খেয়াল আসেনি? কথা খেয়াল আসেনি? কয়টা আশা করে? এক নম্বরে কেউ মরতে চায় না, এক নম্বরে কেউ, দুই নম্বরে সবাই আজীবন জোয়ান থাকতে চায়, কেউ বুড়া হওয়া লাগেনি। তিন নম্বরে সবাই চায় টেনশন মুক্ত থাকতে। বলেন তো টেনশন মুক্ত থাকতে চাইলে টেনশন আসে কিনা? চার নম্বরে সবাই চায় আজীবন সুস্থ থাকতে। এবার বলেন এই আজীবন সুস্থ কেউ আছে এমন কেউ দেখাইতে পারবেন? তাহলে চারটে আশা পূরণের জায়গা কোথায়? দুনিয়ার কোথাও আছে? আল্লাহর জান্নাত ছাড়া এই চারটে আশা পূরণের জায়গা কোথাও। ঢুকার পরে আর মরণ আসেনি। দুই নম্বরে ওই ওখানে বুড়া করে জায়গা দিবে না, বুড়া লোকের জায়গা নাই। বলতে পারেন হুজুর আমরা কি নিজেরা বুড়ো হয়েছি? বুড়া বানাইছে কি আল্লাহ? কয় বুড়া যদি জীবনটার ইমান আমল দিয়া সাজাইতে পারস আর আমার নবীর সুন্নত দিয়া ওই বডিটারে দেহটার রঙিন বানাইতে পারস, আমি আল্লাহ তোরে বুড়া রাখবো না, 26 বছরের নওজোয়ান যুবক বানায়া আমার জান্নাতের দুলা বানায়া জান্নাতে ঢুকাবো। সুবহানাল্লাহ। তাহলে 26 বছরের যুবক হইয়া জান্নাতে যাবেন, আশা কার কার আছে দেখি? বুড়াগত শখ আছে, জোয়ান আছে। আল্লাহ আমাদের সবাইকে জান্নাত হিসেবে কবুল করো। আল্লাহ তোমার কথা অনুযায়ী জীবনটারে ঈমান আমল দিয়া নবীর তরিকা দিয়া সাজাবার তৌফিক দান করো। আল্লাহ হাসরের মাঠে আল্লাহ 26 বছরের যুবক বানায়া জান্নাতি দুলা বানায়া জান্নাতে প্রবেশ করায় বলেন আমিন। হাত নামার। তাহলে মরতে না চাইলেও মরণ লাগে, তোরে কয় না? এরে বন্ধু কোথাও শুনিয়া থাকতে পারেন এই মরণ রচনা আমি বেশি করি। 3টা বিষয়ে বান্দার সাথে আল্লাহ আপোষ করে না। কয়টা বিষয়? কথা কোন কইতাম নি? 1 নম্বরে ম্যান ইজ মর্টাল, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। প্রত্যেকটি প্রাণী বলতে মরতে হবে, এই মরার ব্যাপারে আল্লাহ কারো সাথে আপোষ করে না। 2 নম্বরে আল্লাহ দুনিয়াতে কারে কোন জায়গায় কতদিন রাখবে, পৃথিবীতে কতদিন রাখবে, সৌদি আরবে বিদেশে যাইলে কতদিন রাখবে, বাড়ি ঘরে কতদিন রাখবে, ক্ষমতায় কতদিন কত সময় রাখবে, আল্লাহ যেটা সিদ্ধান্ত করেছে ওটাই হবে। এই সময়ের ব্যাপারে আল্লাহ কারো সাথে আপোষ করে না। কথা ঠিক কিনা? বলে হুজুর কেমনে আপোষ করে না একটু বুঝতে হলে সহজে বুঝাইতে চাই। আমাদের দেশের চেয়ারম্যান মেম্বার এমপি হয়নি? এমপিরা চেয়ারম্যানেরা ক্ষমতায় আসলে কয় বছর ক্ষমতায় থাকে?
ওদের ক্ষমতার মেয়াদ কয় বছর? এবার মনে করেন আল্লাহর বাজেটে এমপি সাহেবের বয়স বাজেট হলো 50 বছর, আর ওই চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান হওয়ার পর এখন 5 বছরের জন্য ক্ষমতায় এসেছে, 2 বছর শেষ হয়েছে, আর আল্লাহর সিদ্ধান্তের 50 বছরও পূরণ হয়ে গেছে। এখন যদি চেয়ারম্যান সাহেব এমপি সাহেব বলে আজরাইল এত তাড়াতাড়ি আসিও না, আল্লাহর বলিও আমার ক্ষমতার এখনো 2টা বছর বাকি আছে, এখনো 3টা বছর বাকি আছে, ওই 3টা বছর একটু পূরণ হইয়া যাক, আল্লাহ কি আপোষ করবনি? জোরে কই না খা। এরে হাসিনারে কতদিন ক্ষমতায় রাখবে জানে কে? খালেদারে কতদিন ক্ষমতায় রাখবে জানে কে? এরশাদের ক্ষমতায় কতদিনের সময় দিয়া রাখবে এটা জানে কে? কিন্তু এখন ক্ষমতার মালিক হওয়ার পর, ক্ষমতা পাওয়ার পর, ক্ষমতায় রাখা এবং না রাখার মালিক যে আল্লাহ, এটা ক্ষমতা পাওয়ার পর আর বিশ্বাস থাকে না, কথা ঠিক কিনা? যেমন মনে করে গত 16-17 বছর যেভাবেই হোক আমাগো শেখ হাসিনা বুবুজানে দেশটা চালাইছে, আওয়ামী লীগের লোকেরা এখানে আছেন, বিএনপির লোকেরা এখানে আছেন, বাস্তবতা স্বীকার করবেন। আমাগো বুবুজানে বলেছিল 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, ঠিক কিনা? আমি তো মনে করছি শেষ এখনই করিয়ে এলাম, এটা একটু রেডি আসতে মানুষ সঙ্গে কতক্ষণ? আমি ওয়াজ করুন না কালেকশন করুন, তাহলে আমি তো ভূমিকার কথা বলছি, মূল আলোচনায় চাইলাম না, কালেকশনওয়ালার টান বেশি লাগে। একটু খেয়াল করেন তো কি বলছিলাম। আচ্ছা আচ্ছা, যারা আওয়ামী লীগ করেন এখানে আসেন, বিএনপি করেন, সত্য কথা কোন কথা এটা বলা হয় নাই? আরে কথা কোন হয়েছে কিনা? এবার আল্লাহ কয় আমি সময় বাজেট করলাম 24 সালে 5ই আগস্ট পর্যন্ত, তুই ক্ষমতা বলে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবি। আমি আল্লাহ ক্ষমতার ব্যাপারে কারোর সাথে আপোষ করি না, কথা ঠিক কিনা? আওয়ামী লীগের সাথে করে না, বিএনপির সাথে করব, জোরে কয় না কা? এখন আওয়ামী লীগ যেই রোগী হইয়া বিদায় হইছে, ওরে বন্ধু অন্য দলের রোগ যদি সেগুলা থাকে, আওয়ামী লীগের 45 বছর সময় দিছে, তোমরা যদি সেই রোগী হও তোমাদেরকে 5 মিনিটও বাংলার মাটিতে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না, কথা ঠিক কিনা? সুতরাং ক্ষমতায় আসতে চাইলে চরিত্রের পরিবর্তন কইরা আসার চেষ্টা করিলেন, দুর্নীতিরে ভুলি যায়েন, চুরি ডাকাতিরে ভুলি যায়েন, এরে জুলুম অত্যাচার সুদ ঘুষের কথা ভুলিয়া যায়েন। ক্ষমতায় আসতে হলে ভালো মানুষ হইয়া দেশ এবং জাতির সেবার নিয়তে আইসেন, কথা ঠিক কিনা? বলতেছিলাম সময়ের ব্যাপারও আল্লাহ কারোর সাথে আপোষ করে না, করেনি। 3 নম্বরে যেই জায়গায় মালাকুল মউতের জায়গা আল্লাহ নির্ধারণ করে রেখেছে, আপনাদের এই এলাকার ছেলে ফেলে বিদেশ যায়, সৌদি আরব যায়, মরে আমেরিকায় যায়, মরে লন্ডনে যায়, মরে কি মরে না? এই এলাকার ছেলেরা বন্ধু ঢাকায় থাকে, চিটাগাং থাকে, চাকরি করে, অফিস আদালতে থাকে, সেখানে যায় রাস্তায় মরে না? এমনকি আপনাদের এই আমিরাবাদে ওই ঢাকা চিটাগাং দেখাইলাম না, এখান থেকে সোনাই মুড়িরা আনা হয়েছে, হঠাৎ করে বন্ধু পথিমধ্যে সামনে থেকে একটা গাড়ি আইসা মায়েরা দিছে, বাড়িতে খবর আসে আব্দুল্লাহর বাবা, আব্দুল্লাহর মা, তোমার ছেলেটা সোনাই মুড়ি যাওয়ার পথে হুন্ডার গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। আব্বার মা কয় কি রে? কয় আমার ছেলেটা হুন্ডা চালাইয়া গেল, 10 মিনিটও তো হইল না, 10 মিনিট আগে সুস্থ ছেলেটা বাড়ি থেকে বের হয়ে গেল, 10 মিনিটের মাথায় রাস্তায় মারা গেল। এখন আপনি যদি বলেন রাস্তায় কেন মরবো, বাড়িতে 5 তলা বিল্ডিং আছে সেখানে যায় মরবো, আল্লাহ কয় না না, মরণের জায়গাটা আমি আল্লাহ তোরে রাস্তায় রেখেছি, সুতরাং রাস্তায় মরতে হবে, ওখানেই সময় শেষ।
বাড়িতে যাওয়ার আর আপোষ নাই, কথা ঠিক কিনা? হে বাবা, এমনও হতে পারে আজকে এই মাহফিলে আপনার আমার কাহারে মৌতের জায়গা আল্লাহ নির্ধারণ করে রেখেছে। যদি মৌতের জায়গায় এই জায়গায় আল্লাহ নির্ধারণ করে রাখে, এখানে মরবো, বাড়িতে ফিরতে পারবো না, কথা ঠিক কিনা? তো এখানে রাস্তায় যদি মরণের জায়গা আল্লাহ নির্ধারণ করে রাখে, রাস্তায় মরতে হবে। এখন এখানে যদি মালাকুল মউত হাজির হয়, এখানে মরিয়া যেহেতু জান্নাতের বাগানে বসা, জান্নাতের বাগানে যদি মরণের জায়গা হয়, এই জান্নাতের বাগানে মরিয়া সোজা জান্নাতের দিকে যাব, আশা আছে কিনা? আল্লাহ সবাইকে কবুল করো। যদি মালাকুল মউত এখানে আসে, আমরা মরতে রাজি, তারপরও কোরআনের ভালোবাসা, তোমার ভালোবাসা, নবীর ভালোবাসা ছাড়িয়া বাড়িতে যাব না। আল্লাহ আমাদের এই ওয়াদাটাকে তুমি কবুল করো, বলেন আমিন।